আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মহামারী করোনা ভাইরাসের অন্তর্বর্তীকালে সরকারি বিধি মেনে চলছো, বাসায় আছো এবং ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে। আর এই দ্বিতীয় পর্বে শিখন ফল হিসাবে যেটা থাকছে তা হচ্ছে উন্নততর জীবনধারা BMI নিয়ে আলোচনা। মনে রাখবে, এই BMI শুধু বইয়ের পড়ায় নয়, এটা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা প্রায় দেখে থাকি বন্ধুরা যে কিছু লোক খুব মোটা, কিছু অতিরিক্ত লম্বা, কিছু বা অতিরিক্ত খাটো। তবে BMI এর থেকে আমরা যে মানুষের একটা নির্দিষ্ট মাপ থাকবে, BM এর কতগুলো মান থাকে, এই মানগুলো কিন্তু আমাদের জানা দরকার। আমরা সূত্রের মাধ্যমে মান বের করতে পারি। একটি মানুষের BMI এর মান বের করতে হলে সেই ব্যক্তির দেহের ওজন কেজিতে থাকবে এবং উচ্চতা মিটারে প্রকাশ করে দেহের ওজনকে উচ্চতার বর্গের অনুপাত বা ভাগফলকে দ্বারা প্রকাশ করে আমরা BM এর মানটা বের করতে পারি। আমরা এ বিষয়ে অঙ্ক করে BM এর মান বের করা শিখব। তবে দু একটি কথা আমি বলতে চাই যে তোমরা বাসায় তোমাদের বাবা মা বা ভাই বোন যারা আছে এদের BMI এর মানটা বের করবে। বের করে আমরা দেখব যে সে কতটুকু সুস্থ, এভাবে আমরা সেই মানটা আমরা বের করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তবে এই BM এর মান আমরা বের করার জন্য আমরা অঙ্ক শিখব এখানে আজকে। অঙ্কের মাধ্যমে আমরা এটা বের করব। তবে একজন শিশু যখন জন্মগ্রহণ করে, সে ছোট থেকেই, শিশুকাল থেকে শৈশব, কৈশোর এবং পরে যৌবন এবং বয়স্কপ্রাপ্ত হয়। তবে বন্ধুরা, যে ছোট থেকে, শিশুর থেকে 0 থেকে 24 বছর পর্যন্ত আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে। এ সময় আমাদের প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত খাবার খেতে হবে এবং 20 থেকে 24 বছর বয়সে আমাদের দৈহিক যে বৃদ্ধি, এই বৃদ্ধির সময়কাল থাকে এবং
24 বছরের পরে যে আমাদের দৈহিক বৃদ্ধি আর থাকে না, এ সময় আমরা যে সমস্ত পুষ্টিকর খাদ্য খেয়ে থাকি সেটা আমাদের দেহের দেহকে সংরক্ষণ এবং রোগ প্রতিরোধের কাজে মূলত এই শক্তিটা আমাদের ব্যয় হয়। আমরা একটি খুব বাস্তবধর্মী আমাদের জীবনের বাস্তব ক্ষেত্রে নিয়ে মূলত এই BMI নিয়েই মূলত আজকে তোমাদের সামনে আমার উপস্থাপনার বিষয়। খুবই একটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষা প্রায় তোমাদের আসে, এই জন্য কেয়ারফুলভাবে খুব সুন্দর করে আজকের এই পাঠটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং কিছু স্বাস্থ্য টিপস আছে, এই স্বাস্থ্য টিপসগুলো তোমরা সুন্দর করে খাতায় লিখবে। আশা করি এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমরা পরীক্ষায় লিখতে পারবে। একটু মনোযোগী তোমাদের বাড়াতে হবে সুপ্রিয় শিক্ষার্থী। তবে BMI কি এর সংজ্ঞাটা এর সূত্রটা প্রথমে আমি লেখা শুরু করছি। তোমরা সুন্দর করে এই BMI এর সূত্রটা খাতায় সুন্দর করে লিখে নাও। BMI এর সূত্র লিখে নাও। BMI লিখো, BMI এর সূত্র, BMI এর সূত্রটা হচ্ছে দেহের ওজন কেজিতে থাকবে এবং দেহের উচ্চতা মিটার স্কয়ার, এটা মিটারে নিয়ে আসতে হবে আমাদের, এটা মিটার স্কয়ার, এটা আমাদের সূত্র। তবে এর অর্থাৎ আমি লিখতে পারি অর্থাৎ দেহের ওজনকে অর্থাৎ দেহের ওজনকে দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে, দেহের উচ্চতার বর্গ দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেটি হবে ওই ব্যক্তির BMI বা ভর সূচি। BMI বা ভর সূচি। BMI এর মিনিং হচ্ছে B তে বডি, M তে মাস এবং I তে ইন্ডেক্স। BMI জাস্ট মিনিং হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা ভর সূচি, এটা মনে রাখবে। এভাবে আমরা এবার এর সংজ্ঞাটা লিখে নিই। BMI এর সূত্রটা লিখলাম। এবার হচ্ছে BMI এর সংজ্ঞাটা লিখে নিই। BMI এর সংজ্ঞা দেখো, BMI এর সংজ্ঞা, BMI এর সংজ্ঞা, BMI এর সংজ্ঞা। দেহের লিখো, দেহের উচ্চতার
দেহের উচ্চতার সাথে দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক কি? ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক কি? BMI, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স বলে। আমি আবারও বলছি, দেখো বন্ধুরা, দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচক কি? BMI, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স বলে। আমরা এই বডি মাস ইন্ডেক্স আমরা সূত্র দিয়ে আমরা অঙ্ক বের করতে পারি। তার মানে এই বডি মাস ইন্ডেক্সের কতগুলো রেঞ্জ আছে, এই রেঞ্জ থেকে আমরা জানতে পারবো যে একজন মানুষ কি পরিমাণে খাবার খেলে সে সুস্থ থাকতে পারে, সে কি পরিমাণে ব্যায়াম করলে সে সুস্থ থাকতে পারে, বা অসুস্থ হলে, এই রেঞ্জ বেশি হলে সে কতটুকু অসুস্থ, এর মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্ক কষার মাধ্যমে, এই বডি মাস ইন্ডেক্স এর মাধ্যমে কিন্তু আমরা সেটা জানতে পারবো। এই জন্য আমাদের বাস্তব জীবনে এই বডি মাস ইন্ডেক্স জানা আমাদের খুবই জরুরি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন এই বডি মাস ইন্ডেক্সের যে কতগুলো রেঞ্জ, এই রেঞ্জ সম্পর্কে আমি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। দেখো, এই বডি মাস ইন্ডেক্স নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি যে বডি মাস ইন্ডেক্স। দেখো, আমরা ইতিপূর্বে লিখেছি যে বডি মাস ইন্ডেক্সের সূত্র দেহের ওজনকে কেজি এবং দেহের উচ্চতা মিটার স্কয়ার, এটা আমাদের মূল সূত্র। এবং এই বডি মাস ইন্ডেক্স আমরা কিভাবে এর মানটা আমরা বের করতে পারি। দেখো বন্ধুরা, এখানে বডি মাস ইন্ডেক্স BMI এর মান যদি 18.5 এর নিচে হয়, বডি মাস ইন্ডেক্স এই সূত্র করে একজন ব্যক্তির যদি তার মান 18.5 এর নিচে হয়, তাহলে আমাদের বুঝে নিতে হবে তার শরীরের ওজন কম। আমি আবারও বলছি, দেখো বন্ধুরা, যে BMI এর মান যদি 18.5 এর নিচে হয়, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে তার ওজন কম বা ওই ব্যক্তির ওজন কম। এক্ষেত্রে পরিমিত খাদ্য গ্রহণ করে শরীরের ওজন বাড়াতে হবে। আবার যদি BMI এর মান যদি, তার মানে অঙ্ক করে সূত্র করে তার দেহের ওজন, এটা কেজিতে নিয়ে আসতে হবে, এবং উচ্চতাকে ফুট ইঞ্চি যাই থাক মিটারে এনে সেই মিটার স্কয়ার, উচ্চতা স্কয়ারকে যদি আমরা ওজনকে দিয়ে ভাগ করি, তাহলে তার মান যদি BMI এর মান যদি 18.5 থেকে 24.9 এর মধ্যে হয়, BMI এর মানটা যদি 18.5 থেকে 24.9 এর মধ্যে হয়, তাহলে আমাদের বুঝতে হবে সে সুস্বাস্থ্যের অধিকারী। অর্থাৎ এটি হচ্ছে BMI এর আদর্শ মান। এই BMI এর মান যদি 18.5
থেকে 24.9 এর মধ্যে হয় তাহলে বুঝতে হবে সে সুস্বাস্থ্যের অধিকারী। অর্থাৎ এটি হচ্ছে BMI এর আদর্শ মান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সুন্দর করে খাতায় এগুলো লিখে নাও, পরে সুন্দর করে আবার এটা বাসায় আয়ত্ত করবে। যেহেতু এই প্রশ্নটা প্রায় আসে তোমাদের, সেজন্য সুন্দর করে আয়ত্ত করবে এবং আমাদের বাস্তব জীবনে এটা কাজে লাগাবে। BMI এর মান যদি 25 থেকে 29.9 এর মধ্যে হয় তাহলে বুঝতে হবে অতিরিক্ত ওজন। যে ব্যক্তির BMI এর মানটা 25 থেকে 29.9 এর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে সে অতিরিক্ত ওজন। এই ক্ষেত্রে ওজন কমাতে হলে পরিমিত খাদ্য ও ব্যায়াম করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তারপর আছে কি, BMI এর মান যদি 30 থেকে 34.9 এর মধ্যে হয় তাহলে বুঝতে হবে এটা মোটা হওয়ার প্রথম স্তর। তখন পরিমিত খাদ্য গ্রহণ ও ব্যায়াম করে স্বাস্থ্য কমাতে হবে। তারপর দেখো বন্ধুরা, যে BMI এর মান যদি 40 এর উপরে হয় তখন বুঝতে হবে অতিরিক্ত মোটাত্ব, সে অতিরিক্ত মোটা হয়ে গেছে। তখন এটা মৃত্যুর কারণও থাকতে পারে, ঝুঁকি থাকতে পারে, এটা মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। যখন অতিরিক্ত মানে পয়েন্টটা আমাদের BMI এর মানটা যখন 40 এর উপরে চলে যাবে তখন সে অতিরিক্ত মোটা এবং এক্ষেত্রে তার মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। এক্ষেত্রে আমাদের করণীয়টা কী হবে? এক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো তাহলে সুন্দর করে তোমরা খাতায় লিখে নাও। এটাই হচ্ছে আমাদের BMI এর রেঞ্জ। এই রেঞ্জগুলো থাকলে আমাদের কোন পয়েন্টটা মান কত থাকলে কি হয় এগুলো মূলত তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এটা সুন্দর করে তোমরা হচ্ছে বাসায় আমরা কিভাবে কি পরিমাণে খাদ্য খেলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি এ বিষয়ে তোমরা খেয়াল রাখবে এবং তোমরা নিজেরাই তোমাদের বাপ মা ভাই বোন যারা আছে বাড়িতে তোমরা এই বডি মাস ইন্ডেক্স বা BMI এর মাধ্যমে এই সূত্র প্রয়োগ করে তোমরা মান বের করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এটা তোমাদের বাস্তব জীবনে এটার দিকে খেয়াল করবে, কারণ সুস্থ না থাকলে তোমার তো লেখাপড়া সুন্দর করতে পারবে না। এই জন্য আগে আমাদের সুস্থ থাকতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল, এটা আমাদের জানা আছে যে স্বাস্থ্য ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না, আমাদের মন ভালো থাকবে না, আমাদের লেখাপড়ার মান ভালো আসবে না। এই জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত। আমি দেখো বন্ধুরা তোমাদের কিভাবে এই BMI এই সূত্রটা প্রয়োগ করে আমরা হচ্ছে কিভাবে অঙ্কের মাধ্যমে এটা সমস্যার সমাধান করতে পারি এই নিয়ে এবার তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি দেখো তাহলে সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে এই মানটা বের করতে পারি। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা অঙ্ক করি, যেমন একজন ব্যক্তির বা মনে করো যে রহিম এর ওজন, একজন ব্যক্তির ওজন, সমস্যাটা তোমরা লিখে নাও। যে সমস্যাটা হচ্ছে এখানে ধরে নাও যে একজন মানুষের দেহের ওজন, আমি সমস্যা লিখছি দেখো বন্ধুরা, যে একজন বা আমি নাম উল্লেখ করে দিই যে রহিম এর দেহের ওজন হচ্ছে 56 কেজি। দেহের ওজন 56 কেজি এবং উচ্চতা
এবং উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি, 6 ইঞ্চি হলে এর BMI এর মান কত, বা মান কত, BM কত, BM কত লিখতে পারি। BMI কত, তাই BMI কত এটা বের করতে হবে। আমরা সমস্যাটা এভাবে করি, সমাধান লিখি। সমাধান যে দেওয়া আছে কি লেখো, দেওয়া আছে দেহের ওজন কত দেওয়া আছে লিখে নি। দেহের ওজন এখানে দেওয়া আছে 56 কেজি, 56 কেজি দেওয়া আছে। দেহের উচ্চতা দেওয়া আছে কত লিখে নিলাম। দেহের উচ্চতা দেখো বন্ধুরা এখানে দেওয়া আছে যে 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি দেওয়া আছে। এই 5 ফুট 6 ইঞ্চি যেহেতু আমাদের সূত্র কি মিটার আছে, এই জন্য 5 ফুট 6 ইঞ্চিকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে প্রথমে। আমরা মিটারে নিয়ে আসি। এটা আমরা জানি যে 12 ইঞ্চিতে, এখানে ইঞ্চি করে নিয়ে আমরা 5 ফুট 6 ইঞ্চিকে আমরা ইঞ্চিতে প্রকাশ করে নেব প্রথমে। তো 5 ফুট 12 ইঞ্চিতে কিন্তু আমাদের 1 ফুট হয়, তাহলে এই 5 ফুট তাহলে 12 দিয়ে গুণ করলে আমরা ইঞ্চি পাবো, যোগ 6 এত ইঞ্চি করে নিলাম। তারপরে এটা কত হবে, 5 12 60 যোগ 6, এটা আমাদের ইঞ্চি। তারপর দেখো বন্ধুরা কত হলো, 66 ইঞ্চি হলো, 66 ইঞ্চি। এই 66 ইঞ্চিকে আমরা এবার সেন্টিমিটারে করতে পারি। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে আমাদের 66 ইঞ্চি সমান আমাদের কত সেন্টিমিটার হবে, 66 গুণ 2.54, এটা আমরা ইঞ্চিকে সেন্টিমিটার করলাম, সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এটা আমরা লিখতে পারি। এটা আমরা নোট দিতে পারি, সাইড নোট দিতে পারো। তারপরে এইটা আমরা গুণ করে কত পাবো, 167 এটা ক্যালকুলেশন করবা, 167.67 সেন্টিমিটার, এটা ক্যালকুলেটরে গুণ করতে পারো। এইবার সেন্টিমিটারকে আমরা যদি মিটারে প্রকাশ করতে চাই তাহলে একে 100 দিয়ে ভাগ করব। 100 সেন্টিমিটারে আমাদের 1 মিটার হয়, তাহলে 167.67 ভাগ দাও 100, এত মিটার হলো। এবার এটা আমরা ভাগ করে কত পাবো, এখানে দুটো শূন্য আছে, এই দশমিকটা এদিক 2 ঘর আগে আসে, তাহলে 1.67 মিটার পেলাম। মিটার, এত মিটার লেখো, মিটার, এত মিটার। আচ্ছা, এইবার আমরা কি করব, এবার আমরা জানি বলে লিখে, আমরা জানি এখানে দেখো দেহের ওজন কেজিতে এবং দেহের উচ্চতা আমরা মিটারে প্রকাশ করলাম। এবার আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি
BMI সমান লিখে যে দেহের ওজন এখানে কেজি বলে লিখি কেজিতে, আর এখানে দেহের উচ্চতা এটা হচ্ছে মিটার স্কয়ার দিই। তাহলে দেখো বন্ধুরা এবার এখানে মান বসালে কি হবে, দেহের ওজন আমাদের কত আছে দেখো বন্ধুরা 56 আছে, 56 কেজি। এখানে আমাদের এটা প্রকাশ করার দরকার নেই, এটা যেহেতু আমাদের অনুপাত আমরা লিখব না, 56 লিখলাম। আর এখানে কি লিখব, এত মিটার কত, আমি এখানে 1.67 এটাকে আমরা স্কয়ার করব। তারপরে দেখো বন্ধুরা এখানে আমরা কত পাবো, এটা আমরা পাবো, এটা আমরা ক্যালকুলেশন করব। তোমরা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে এটা সমাধান করবে, মানটা বের করবে। তাহলে দেখো আমাদের মান করে দেখবে যে 20 আসে। এখানে দেখো এই BMI এর মান পেলাম কত, আমরা 20। এখানে 56কে এই যে 1.67 স্কয়ার, তার মানে 1.67 স্কয়ার মানে এই 1.67কে আমরা 2 বার গুণ করব, অথবা 1.67 লিখে ক্যালকুলেটরে যে বাটন আছে যে পাওয়ার 2 ওখানে ক্লিক করবা, ক্লিক করে তারপর 56কে এখানে যা হবে এটা ভাগ করে আমরা কিন্তু এই মানটা বের করতে পারি। এভাবে বের করতে পারো। আবার যদি মনে করো যে 56 লিখলাম, 56 থাকলো, 1.67 স্কয়ার করবা, স্কয়ার করে দেখবে যে এর মানটা কত আসে। তারপরের লাইনে আমরা 56কে সেই মান দ্বারা ভাগ করব, তাহলে দেখবে যেখানে 20 আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা এই যে BMI এটা হচ্ছে কার, এটা রহিমের BMI এর মান। এই রহিমের BMI এর মান আমরা পেলাম কত, 20। এই 20 এই যে রেঞ্জ, এই রেঞ্জটা আমরা এখন BMI এর কোন রেঞ্জের ভিতরে পড়ে। তাহলে নিশ্চয় তোমরা ইতিপূর্বে লিখেছো যে 18.5 থেকে 24.9, এই 18.5 থেকে 24.9 এর মধ্যে কিন্তু এই 20 সংখ্যাটা, এই BMI এর মানটা যে 20, এটা হচ্ছে 18.5 থেকে 24.9 এর মধ্যে একটা সংখ্যা। তাহলে আমরা এটা হচ্ছে আমরা দেখব যে এই রেঞ্জে BMI এর মান যদি 18.5 থেকে 24.9 এর মধ্যে হয়, তাহলে কিন্তু আমাকে ওখানে বলা আছে যে সে সুস্বাস্থ্যের অধিকারী। তাহলে আমরা বুঝে নেব যে রহিম এই এত কেজি এবং এত ফুট এত ইঞ্চি যদি তার উচ্চতা হয়, তাহলে বুঝে নেব যে রহিম হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী। এভাবে আমরা নির্বাচন করতে পারি, আমরা নির্ধারণ করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আরেকটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। আরেকটা অঙ্ক তোমরা লিখে নাও, আরেকটা অঙ্ক তোমাদের সামনে আমি লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। আরেকটা অঙ্ক যেমন সুমনের দেহের ওজন, আমি এটা 2 নম্বর দিচ্ছি, যে সুমনের দেহের ওজন, সুমনের দেহের ওজন 80 কেজি, 80 কেজি। সুমনের দেহের ওজন হচ্ছে 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার, 1.8 মিটার হলে BMI কত। এটা কিন্তু তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন, কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক প্রায় থাকে, প্রতি বছরই প্রায় এই ধরনের অঙ্ক দেয়। এই জন্য আমি তোমাদের এই টপিক্সটা বিশেষ করে আমাদের স্বাস্থ্যের জন্য
আমাদের স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, আমাদের মনকে সুস্থ রাখতে হবে। স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট স্বাস্থ্য টিপস নিয়েই কিন্তু আজকে তোমাদের সামনে এই উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো সুমনের দেহের ওজন 80 কেজি এবং উচ্চতা 1.8 মিটার হলে BMI কত? BMI কত? তাহলে আমরা লেখো, এখানে বন্ধুরা লেখো সমাধান। লেখো দেহের ওজন, এখানে দেওয়া আছে বলে লেখো, দেওয়া আছে দেহের ওজন, দেহের ওজন 80 কেজি, দেহের ওজন 80 কেজি। উচ্চতা, দেহের উচ্চতা কত দেওয়া আছে বন্ধুরা? যে 1.8 মিটার। এখানে দেখো আগের অঙ্কটায় আমাদের ছিল 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি আগেরটা ছিল, কিন্তু এখানে দেখো সেখানে 5 ফুট 6 ইঞ্চি ছিল। এই 5 ফুট 6 ইঞ্চিকে আমরা প্রথমে ইঞ্চি করেছি, ইঞ্চিকে আমরা কি করেছি? সেন্টিমিটার করেছি, সেন্টিমিটারকে আমরা কি করেছি? মিটারে প্রকাশ করেছি। কিন্তু এখানে দেখো বন্ধুরা মিটার আছে, উচ্চতা আমাদের মিটারই আছে, এই জন্য একে আর কিছু করা লাগবে না। এবার আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারি। তাই আবার আমরা লিখি, আমরা জানি BMI সমান দেহের ওজন বাই দেহের উচ্চতা, মিটার স্কয়ার। এবার দেখো বন্ধুরা, এখানে আমি দেহের ওজন কত, এটা কেজিতে থাকবে, দেহের ওজন সবসময় কেজিতে থাকবে। তাহলে এখানে কত? 80, আর নিচে মান কত? 1.8, একে স্কয়ার করতে হবে। এবার স্কয়ার করে এখানে যে মানটা পাবো তাহলে সেটা কত আসবে? দেখো বন্ধুরা, এখানে 80, এটা 1.8কে যদি স্কয়ার করা হয় তাহলে আমরা পাই কত? 2.24। একে যদি আমি ভাগ করি তাহলে আমি পাবো কত? 24.6913 বা এটা আমরা লিখতে পারি 24.7 প্রায়। তাহলে এই সুমনের যে BMI এর মানটা কত হলো? 24.7। এই 24.7 এখন আমরা দেখব যে ওই যে BMI এর যে রেঞ্জগুলো আছে ওর ভিতরে আমরা কিন্তু এই মানটা খুঁজব। দেখো ওখানে আমাদের আছে 18.5 থেকে 24.9 এর মধ্যে কিন্তু এই মানটা কিন্তু আমাদের আছে। তাহলে আমি বুঝে নেব যে এখানে হচ্ছে এই সুমন হচ্ছে কি সুস্বাস্থ্যের অধিকারী। আর যদি এই মানটা আমাদের 25 থেকে 29.9 এর মধ্যে থাকতো, এই মানটা যদি আমাদের 25 থেকে 29.9 এর মধ্যে থাকতো তাহলে আমি বুঝে নিতাম যে সুমন হচ্ছে অতিরিক্ত ওজন। এই ক্ষেত্রে তার হচ্ছে কি পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম করতে হবে, ব্যায়াম করে তার স্বাস্থ্য ওজন কমাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই আজকের যে পাঠ ছিল BMI অর্থাৎ বডি মাস ইন্ডেক্স, এটা দেখো পুরুষের ক্ষেত্রে, এটা হচ্ছে নারীদের ক্ষেত্রে। আমি এখানে তোমাদের চিত্র এখানে অ্যাপ্লাই করেছি, দেখো এখানে চিত্র দেখিয়েছি যে এটা হচ্ছে পুরুষদের ছবি আর এটা হচ্ছে নারীদের ছবি। এখানে পুরুষরা দেখো, এখানে কিছু পুরুষ আছে দেখো
খুবই মোটা, এর মোটা, এখানে এর থেকে আর একটু কম মোটা, বা এইভাবে চিকন, হ্যাঁ, এভাবে নারীরাও আছে দেখো মোটা, হ্যাঁ। এখানে কিন্তু রেঞ্জ BMR এখানে রেঞ্জ দেওয়া আছে, হ্যাঁ, কোন রেঞ্জে থাকলে BMI এর রেঞ্জটা কত থাকলে সে সুস্থ না অসুস্থ, না ওজন কম না বেশি, এটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আজকের পাঠ এখানেই শেষ করছি। তবে পাঠ শেষ করার আগে একটু কথা বলতে চাই যে তোমরা তোমাদের বাড়িতে বড় ভাই বোন আছে, মা বাবা আছে, এদের BMI তোমরা নিজেরাই নির্ণয় করবে। দেখবে নিজেরা যদি নির্ণয় করো তাহলে দেখবা মানসিকভাবে তোমাদের কিন্তু এটা ভালো লাগবে এবং বুঝবা যে আমার আম্মু মোটা হয়ে গেছে, তার ওজন কমাতে হবে, সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ লাগতে পারে, তোমরা ডাক্তারি পরামর্শ সেক্ষেত্রে নিবে। তাহলে কি একটা সুন্দর এভাবে যদি আমরা এই নিয়ম মেনে যদি চলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক আমাদের সুস্থ রাখতে পারে। এভাবে আমরা বাসায় যার বাসায় আছি, তোমরা এভাবে তোমরা নিয়ম মেনে চলবে, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো। আর যেটা আগেই বলেছি যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। যদি পরীক্ষায় আসে তাহলে সুন্দর করে আজকে যে পাঠটা আমি এখানে নিলাম এটা যদি সুন্দর করে বোঝো তাহলে দেখবা পরীক্ষা খাতায় ইনশাল্লাহ লিখতে পারবে। আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে, সরকারি বিধি মেনে চলবে। এই মহামারী করোনা ভাইরাসের অন্তর্বর্তীকালে তোমরা বাসায় যাবে না, আমাদের অনলাইন ক্লাস দেখবে এবং এখন নিয়মিত যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এই অ্যাসাইনমেন্ট জমা দিবে। এই কামনা করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।